যে ঠাকুর ঘর, তো সেটাকে এখন পরিষ্কার করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস কুক অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে হাজির। তো চলো ভিডিওটাকে শুরু করি। তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা ঠাকুরঘর, আর এই জায়গাটায় সব থেকে বেশি ময়লা হয়ে গেছে। দেখতে পাচ্ছ জলের যে আয়রনের দাগ হয়, তো সেটা আর কি পড়ে এরকম মানে কালচে কালচে হয়ে গেছে, স্পটের মতো দেখাচ্ছে, দেখেই বুঝতে পারছো। আর এমনিও পুরো ঠাকুরঘরটাই আর কি মানে নোংরা হয়ে গেছে, ঝুল হয়ে গেছে। তো সেই কারণে আজকে পুরো ঠাকুরঘর পরিষ্কার করব, ছোট ছোট কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, আর কিভাবে গুছিয়ে রাখি আমি আমাদের ঠাকুরঘর, তো সেভাবে তোমাদের যে ভিডিওটা সেটাই আর কি প্রেজেন্ট করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই ঠাকুরের যে ফটোগুলো রয়েছে সেগুলোকে প্রথমে সরিয়ে নেব, এবং বাকি যে সমস্ত জিনিস থাকে আর কি ঘরের মধ্যে, তো সমস্ত জিনিস আর কি বাইরে বের করে নেবো। আমাদের যেহেতু সিঁড়িতেই ঠাকুরঘর, তো সিঁড়িতে একটা সাইডে নিউজ পেপার পেতে ভগবানের ছবিগুলোকে বসিয়ে রাখি প্রথমে। ঠাকুরঘরে অনেক জলের বোতল টোতল, ঘড়া, বালতি সব কিছুর মধ্যে আমাদের জল রাখা থাকে, কেননা নিচে থেকে জল বারবার আনতে হয়। তো আমার শাশুড়িমা সেটা পারে না, সেই কারণে আর কি ঠাকুরঘরে সব জলগুলোকে রেখে দেয় স্টোর করে আগে থেকে। আর এই কিছু বোতলের জলগুলো সেগুলো ভগবানের খাওয়ার জন্যই আর কি রাখা থাকে। ওগুলো আমাদের যে আর কি গঙ্গা থেকে ভালো একটা জল আসে খাবারের জন্য, তো সেই জলগুলোই আর কি। এর জলগুলোতে কোনো রকম আয়রন নেই, তো সেই কারণে বোতলগুলো বেশ ভালোই থাকে, পরিষ্কার থাকে। এবারে ঠাকুরঘরটা পরিষ্কার করার জন্য যে সলিউশনটা আমি তৈরি করব, যেটাতে যে জলের যে দাগগুলো উঠে যায়, সেটার জন্য আমি নিয়েছি বেকিং সোডা, ভিনিগার, আর নিয়েছি কিছুটা পরিমাণ সার্ফ। তো এই মিশ্রণটা ভালো করে মিক্স করে নিয়ে জায়গায় যেগুলো মানে স্পটটা বেশি রয়েছে সেই জায়গাগুলোতে ভালো করে দিয়ে দিলাম। তারপরে এবার একটা ঝাড়ু নিয়ে নিয়েছি, এই ঝাড়ুটা দিয়ে আমরা ঠাকুরঘরটায় পরিষ্কার করি। তো ঝাড়ু দিয়ে ভালো করে ঝুলটুলগুলো সমস্ত কিছু যা নোংরা যাবতীয় যা ছিল সেগুলোকে পরিষ্কার করে নেব প্রথমে। তো যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেই মিশ্রণটা আগেই আমি যে জায়গাগুলোতে স্পটটা বেশি রয়েছে সেইগুলোতে ভালো করে লাগিয়ে রেখে অন্যান্য কাজগুলো করছিলাম। তারপরে কিছুক্ষণ বাদে মানে ছেড়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ বাদে যে স্টেনলেস স্টিলের যেগুলো স্ক্রাবার, যেগুলো দিয়ে বাসন মাজি, সেই স্ক্রাবারটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে ভালো করে ঘষে দাগগুলোকে তুলে ফেলছিলাম। কিছু কিছু জায়গায় মোম পড়ে আর কি, মোমের যে গলে যাওয়ার পরে যে দাগগুলো হয়ে যায় সেই দাগও কিছু ছিল। তো খুব ভালো করে ঘষার পরে কিন্তু মানে ফাইনালি যখন আমার পরিষ্কার হয়ে গেল ঘরটা, তখন দেখলাম যে 90% মতো মানে দাগ মোটামুটি চলেই গেছিলো। এই নিচের জায়গাটাই একটু স্পট ছিল, তাছাড়া কিন্তু বাকি সমস্ত ক্লিন হয়ে গেছিলো আমার এই সলিউশনের দ্বারা। যদি কেউ এই সলিউশন দিয়ে এত ঘষাঘষি করতে না চায়, তাহলে কিন্তু বাজারে অনেক হার্ড ওয়াটার স্টেন রিমুভার যেগুলো পাওয়া যায় সেগুলো কিনেও তোমরা করতে পারো, অথবা মোদি কেয়ারের একটা কিন্তু স্পাইক অ্যান্ড স্প্যান একটা খুব ভালো আছে, সেটা দিয়ে কিন্তু করলে ইজিলি যে কোনো জায়গার কি জলের যে দাগ হয়ে যাকে, সেই জলের ট্যাপ বলো বা যে কোনো জায়গার জলের আয়রনের দাগ কিন্তু উঠে যায়। ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে ছেড়ে দিয়েছিলাম। তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম বিকেলবেলা, মানে বিকেলের দিকে আর কি। আমি আবার এই জায়গাটা শুকিয়ে গেছিলো পুরো ঠাকুরঘরটা। তারপরে নিউজ পেপারগুলো পেতে নিয়েছি। তারপরে ঠাকুরের যে বস্ত্র আছে মানে পাতার, সেই বস্ত্রগুলোকে পেতে নিয়েছি। তো এই জায়গাটা পুরোটা কভার করার মতন এখন ছিল না, তো এটাই সামনে পেলাম, তো সেটাই এখন পেতে নিয়েছি। আর ছোট ছোট কিছু আসন রয়েছে সেগুলো সাইডে দিয়ে দিয়েছি। এখন ভগবানের ছবিগুলোকে মুছে পরিষ্কার করে নেব, কারণ ভগবানের ছবিগুলোতেও ধুলো টুলো পড়ে যায়। তো মোছার জন্য আমি
অনেক সময় জামা কাপড় এসে থাকে, তো জামার হাতাগুলো লাগানো হয় না, বা অনেক এরকম নতুন কাপড়ের টুকরো আমাদের বাড়িতে যদি থেকে থাকে, তো সেই টুকরোগুলো দিয়ে আমি কিন্তু ভগবানের ছবিগুলো মোছামুছির কাজে ব্যবহার করি। তাছাড়া কিন্তু দশকর্মার দোকানে যে গামছা পাওয়া যায়, একদম ছোট 10 টাকা দিয়েই পাওয়া যায়, তো সেই গামছাগুলো কিনেও কিন্তু মোছা যাবে। আমি আমার গোপালের স্নান করার পরে মোছার জন্য ওই গামছায় ব্যবহার করে থাকি। রিসেন্টলি অযোধ্যা থেকে আমরা এই রামের ফটোটা এনেছিলাম নতুন, তো এই ছবিটা নিচে রাখার কোনো জায়গা হচ্ছিল না, তো ভাবলাম এই পেরেকের মধ্যে সুতো বেঁধে রামের ছবিটা আর কৃষ্ণের ছবিটা ঝুলিয়ে রেখেছি। ওপরে ধানের যে ছড়াটা ছিল সেটাকে উঠিয়ে দিয়েছি। তো সমস্ত ভগবানের ছবি এখন মোছামুছি হয়ে গেছে। এখন যেটা করব সেটা হলো ফ্লাওয়ার ভাস নিয়ে নিয়েছি। এই ফ্লাওয়ার ভাসটা আমাদের ঠাকুর ঘরে থাকে। আগে অনেক ফুল ছিল, তো ফুলগুলো একদম পুরানো হয়ে গেছিলো এবং খারাপ হয়ে গেছিলো, তো সেগুলো ফেলে দিয়েছি। এখন এই যে ময়ূর পালকগুলো যেগুলো বারবার পড়ে যায় এমনি রাখলে, তো সেই কারণে এই ফ্লাওয়ার ভাসের মধ্যে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে থেকে যায় আর দেখতেও বেশ সুন্দর লাগে। একদিনে যদি আমরা পুরো কাজটা করতে যাই, তাহলে আমাদের কিন্তু কখনো ব্রেকফাস্ট, কখনো ডিনার, কখনো লাঞ্চ বাদ হয়ে যাওয়ার বা স্কিপ করে দিয়ে বা ঘরের অন্যান্য কাজকর্মগুলো ফেলে আমাদেরকে পুরো কাজটা করতে হয়। তো আমি সেটা কখনোই করি না। একটা কোনো ক্লিনিংয়ের কোনো কাজ করতে থাকলে সেটা 2 বা 3 দিনে ভাগ করে করে করলে পরে কাজটা ইজি হয়। তো প্রথম দিন আমি ঠাকুর ঘরটাকে মুছে পরিষ্কার করে ভগবানের ছবিগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। পরের দিন বাকি কাজটা করব বলে ফেলে রেখেছিলাম। তো বাসনগুলোকে দেখো মাজা হয়নি, তো বাসনগুলোকে এখন পরের দিন নিয়ে বসেছি। পরের দিন সকালবেলায় এই বাসনগুলোকে সেম যে সলিউশনটা আমি আগে তোমাদের দেখিয়েছিলাম, তো সেই সলিউশনটা দিয়েই কিন্তু বাসনগুলোকে ভালো করে মেজে নেব ঠাকুরের। তারপরে আমি আরও যে সমস্ত জিনিস আছে সেগুলোকে মোছামুছি করে এবং গুছিয়ে তুলে রাখবো। এই থালাটা দেখতে পাচ্ছ বড়ই বাজে লাগছে। তো এই থালাটা এরকম পুরানো কোনো থালা বা পাত্র বা কোনো জিনিস থাকলে তোমরা ইউজ করতে পারো মোমবাতি জ্বালানোর জন্য, তাহলে মেঝেটা নোংরা হবে না বা নষ্ট হবে না। তো এই থালাটা আমি সেম ওই মোমবাতি জ্বালানোর কাজে আর কি ব্যবহার করি। আগে যেহেতু মোমবাতি জ্বালিয়ে যে অবস্থা হয়েছিল, সেই কারণে এখন আমি ওইটাই করেছি। তারপরে এবার ঠাকুরের যে বস্ত্রগুলো ছিল বা পাতার যেগুলো জিনিস ছিল সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে মেলে দিলাম। তো ঠাকুর ঘরে আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস থাকে, সেগুলো আলাদা আলাদা কন্টেনারের মধ্যে রাখলে বেশ সুবিধে হয়। তো একটা বক্সের মধ্যে পুরো আমাদের এতগুলো সলতে রাখা থাকে, আর এই বক্সটার মধ্যে যেহেতু প্রতিদিন ব্যবহার করতে হয়, তাই বড় বক্সটা না খুলে ছোট একটা বক্সের মধ্যে সলতে আর দেশলাই রেখে দিই, যাতে একটা খুললেই দুটো পাওয়া যায়। আবার এই টেবিলটা এখন গুছিয়ে নিয়েছি। এই টেবিলটা আগে পড়ার টেবিল ছিল, এখন আর কোনো ইউজ হয় না বলে এই জায়গাটা, যেটা উপরের অংশ, সেই জায়গাটা এই ছোট ছোট কৌটোগুলো এবং যেগুলো রেগুলার লেগে থাকে সেই জিনিসগুলো এখানে হাতের কাছে রাখা হয়। শঙ্খ, ঘণ্টা, সলতে, ধূপবাতি, আর নিচটাই থাকে আর কিছু বটি, তারপরে মোমবাতি, এই সমস্ত যেগুলো প্রতিদিন লাগে, চন্দন পাতা। আর এখানে কিছু ঠাকুরের খাবারের জল, ড্রাই ফ্রুটস দেখলে আর নকুলদানা, এগুলোই রাখা থাকে। আর এই যে সেলফটা দেখতে পাচ্ছ, এই সেলফটার মধ্যে সেই রকম জিনিস যেগুলো খুব একটা মানে প্রয়োজন হয় না, তবে পুজো টুজোর কাজে যখন একটু বড় করে পুজো হয় তখন কিন্তু এই জিনিসগুলো লাগে। তো ঠাকুরের বাসন যেগুলো এই প্লাস্টিকের মধ্যে ভরা রয়েছে, আর কিছু থালা টালা বাইরে রয়েছে, আর এগুলো হলো এক্সট্রা কিছু মোমবাতি যেগুলো এনে রাখা থাকে, মানে কালী পুজোর সময় আর কি আনা হয়েছিল। তো এগুলো যেহেতু সেলফের ভেতরে রয়েছে, তো একদম পরিষ্কার ছিল, এগুলো পরিষ্কার করার কোনো প্রয়োজন ছিল না, তাই আমি এই জায়গাটা একটুখানি গুছিয়ে রাখছিলাম।
ব্লু কালারের যে সেলফটা তার নিচটায় বাসন থাকে আর ওপরটায় থাকে কিছু পুজোর সামগ্রী। তো এগুলো আমার শাশুড়ি আর কি অনেক কিছু জিনিস এখানে রেখেছে, আমি এগুলো গুছিয়ে রেখেছি এইমাত্র, কিন্তু কোনো কিছু সেভাবে আমি দেখিনি বা ফেলি না। অনেক কিছু পুরানো জিনিসও আছে যেগুলো কাজে লাগতে পারে বলে আমি এগুলোতে সেরকম বিশেষ হাত দিইনি, তবে এগুলো গুছিয়ে রেখেছি এইভাবে। তো এখানে ছোট ছোট কিছু বাসন, তারপরে ব্রতকথার বই, তারপরে মানে এক্সট্রা কিছু যদি মোমবাতি, নকুলদানা, ড্রাই ফ্রুটস এগুলো আনা হয় তো সেগুলো রাখা হয়ে থাকে। বাইরে থাকলে অনেক সময় ইঁদুর উৎপাত করতে পারে, তো সেই কারণে এর ভেতরে সুন্দর করে গুছিয়ে রাখা হয়। ধূপবাতি, মানে ধূপের যে গুঁড়ো সেগুলো, এক্সট্রা ধূপবাতি, এই সমস্ত জিনিসই থাকে। মধু, ঘি, যেগুলো পুজোর সামগ্রী এর মধ্যে থেকে থাকে। তো এইভাবে পুরো আমাদের ঠাকুর ঘরটা এরকম থাকে। আর এই বক্সটা বাইরেই থাকে, এই বক্সটা সেলফের ভেতর থাকে না। এই বক্সটার মধ্যে আমাদের গোপালের কিছু ছোটো ছোটো জামা কাপড় থাকে, যখন বাড়িতে আসি তখন লাগে। আর কিছু ঠাকুরের পাতার যে বস্ত্রগুলো সেগুলো থাকে, ঠাকুরকে গা মোছানোর জন্য গামছা, এই সমস্ত থেকে থাকে। বক্সের মধ্যে রাখলে ধুলো টুলোও পড়ে না, আর বাইরে এলোমেলো থাকে বলে বক্সের মধ্যে রেখে থাকি। এবারে চলো পুজোটা সেরে নিই, প্রতিদিনের যে পুজো। তো এইভাবে পুরো ঠাকুর ঘরটা আমার গোছানো থাকে। আর এই যে রঙটা করেছি, কালারটা, সেটা আমি নিজেই করেছি। এই ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ঠাকুর ঘরে যে মেকওভার করেছি সেটার ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার